বেজে গিয়েছে ভোটের দামামা। গতকালই সিপিএম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে জাহানারা খানের। 57 বছর বয়সী জাহানারা খান জামুরিয়া বিধানসভায় 2011 থেকে 2016 সাল এবং 2016 থেকে 2021 সাল পর্যন্ত বাম বিধায়ক ছিলেন। 2011 সালে রাজ্য যখন পরিবর্তনের হাওয়া লাগে, তখন তৃণমূল প্রার্থী প্রভাত চট্টোপাধ্যায়কে সিপিএমের প্রার্থী জাহানারা খান প্রায় 10,000-এরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। তারপরে 2016 সালেও 7,500 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন জাহানারা খান। নাম ঘোষণা করার পর থেকেই শুরু হয়ে গিয়েছে সিপিএমের প্রচারও। প্রচারে নেমে তিনি জানিয়েছেন, দল আমার উপর ভরসা রেখেছে। আসানসোল লোকসভা কেন্দ্রে শিল্প কারখানার মেহনতি মজুমদের জন্য আমি কাজ করব। রাজ্যে দিদি এবং কেন্দ্রে মোদী সরকারের যে বঞ্চনা, সেই বঞ্চনার জবাব দেবে আসানসোলের মানুষজন। কমেনি, মানুষ তো নিজের অধিকার প্রয়োগ করার সুযোগই পায়নি। ভোট লুট করে নেওয়া হয়েছে, ভোটের দিন মানুষকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। মানুষ আবার যেখানে ভোট হয়েছে সেখানে কাউন্টিংয়ে বক্স চেঞ্জ করে নেওয়া হয়েছে, ব্যালট পেপার খেয়ে নেওয়া হয়েছে। তারপর আমরা কি করে বলবো যে মানুষের রায় দেয়নি? মানুষ রায় দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই সরকারের আমলে, দুর্নীতিগ্রস্তের আমলে, দুর্নীতির ফলে আমাদের মানুষের যে রায়, সেই রায়টা হয়তো ভালোভাবে করতে পারে। আমাদের কাছে বিজেপি এবং তৃণমূল উভয়ই এক, উভয় দুর্নীতিগ্রস্ত এবং উভয়েরই লক্ষ্য হচ্ছে এক, ফ্যাক্টরি এক, শোরুম হচ্ছে ওদের আলাদা। তো আমরা চিরদিনই সংগঠনের সঙ্গে যুক্ত। কেন্দ্রীয় সরকার যেভাবে যে নীতি 14 পর থেকে আসার পর 2 কোটি বেকারের চাকরি বছরে এবং 15 লক্ষ টাকা রিটার্ন, বিদেশের থেকে টাকা যে রিটার্ন নিয়ে আসার কথা যে বলেছিল, সেই কথা সম্পূর্ণ আজ মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে। কেন্দ্র সরকারের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেটাকে ভেঙে দেওয়া হচ্ছে, ধর্মের নামে বিভেদ করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। এর বিরুদ্ধে আমাদের যেটা পার্টির যে লড়াই আছে, সেই লড়াইয়ে সামিল হয়েছে। লোকসভা নির্বাচনে আমাদের এখানে হচ্ছে বেকারির সমস্যা বন্ধ করে, কলকারখানা খোলার দাবিতে যে সমস্ত ইসিএলএ কলিয়ারিগুলো বন্ধ করে দেওয়ার যে প্রচেষ্টা চলছে কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে লড়াই এবং স্কোর যে আধুনিকরণ, যেখানে হচ্ছে আমাদের এখানে লোকাল শ্রমিক না নেওয়া, তার বিরুদ্ধে লড়াইগুলো আমাদের থাকবে। তার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্য বৃদ্ধি, নারী নির্যাতন এবং দুর্নীতিগ্রস্ত এই উভয় সরকারের বিরুদ্ধে সংগঠনের ইনসাফ লাভ যাত্রা কী হয়েছে পরিণাম প্রথম থেকে লাস্ট, সেটা আপনারা সকলেই দেখেছেন। হাজার হাজার মানুষ দুর্নীতির বিরুদ্ধে, কাজের সঙ্গে বেকারির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে সমস্ত মানুষ একসঙ্গে হয়েছে। তার সুফল আমরা ব্রিগেডে দেখেছি। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।